তো কি খবর সবার, আমি স্ল্যাশম্যান। আজকে আমরা কথা বলতেছি ঢাকা ভার্সিটির ভাইরাল গরু নিয়ে। গাইজ, বিষয়টা হলো গাবতলীর গরুর হাট থেকে একজন সাংবাদিকের প্রশ্নে গরু বিক্রেতা বলে এটি ঢাকা ভার্সিটির গরু। বর্তমানে এটা অনেক ভাইরাল চলতেছে এবং অনেকে হাসাহাসি করতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে হাস্যকর মিম বানাচ্ছে। ভার্সিটির ছাত্র কোন ভার্সিটির ছাত্র? ঢাকা ভার্সিটির ছাত্র। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে গরুর কথা বলতে নেক্সট আপডেট বাংলাদেশ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন রিপাবলিক জোকার টিভির হকার সাংবাদিক ময়ূর। একটি ভিডিও বার্তার মাধ্যমে সে মিথ্যা দাবি করেছে বাংলাদেশের দুরবস্থার কথা। দেখুন আপনারাই। প্লিজ কষ্ট পাবেন না, আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই, আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। এই অপদার্থ মোহাম্মদ ইউনূস অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। ভাই লিটারালি এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। পরবর্তী আপডেট, ফ্লাইওভারে অসহজনক আচরণ করে বহিষ্কার হলেন সেই ভাইরাল ছাত্রদল নেতা। নোটিশে বলা হয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে 2 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত বিচার হয়েছে আপনারা মতামত জানাতে পারেন কমেন্টে। গাইস, নেক্সট আপডেট, তামিম ইকবাল রিয়াক্ট করেছেন বিসিবির বর্তমান খারাপ পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড, একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। ভাই, আমাদের দেশের ক্রিকেটের অবস্থা বর্তমানে অবনতি হয়ে সত্যি অনেক নিচে নেমে আসছে। গাইস, লাস্ট ইন্টারন্যাশনাল আপডেট, ইন্ডিয়া হইতেছে ভাই টাকার বৃষ্টি লিটারালি। গাইস, ভাইরাল ভিডিওটিতে দেখা যায় জানালা থেকে রুপির বান্ডিল উড়ে পড়ছে। রিপোর্টে জানা যায় ইন্ডিয়ান গ্রামীণ উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী দুর্নীতি করে পুলিশের ভয়ে এই কাজ করেছেন। নাম বৈকুণ্ঠনাথ সারঙ্গী। তার অ্যাপার্টমেন্ট থেকে সর্বমোট 200 কোটি উদ্ধার করা হয়। ভাই, ইন্ডিয়ার দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে ধারণাই করা যায় না। তো আজকের ভিডিওর জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।